অনুশীলনী 3D এটা একটা লেকচারেই শেষ হয়ে যাবে। টপিক একটাই, সেটা হচ্ছে সঞ্চার পথ নির্ণয়। লিখে নাও একটু। টপিক হচ্ছে লোকাস, ইংলিশে বলা হয় লোকাস, বাংলায় বলা হয় সঞ্চার পথ। লোকাস বা সঞ্চার পথ। আগে একটু শুনে নাও সঞ্চার পথ কি। সঞ্চার পথ মানে হচ্ছে বিন্দুর চলার পথ। বিন্দু যে পথে চলে ওই পথটাকে সঞ্চার পথ বলা হয়। এখন ইচ্ছা মতো চললে হবে না, একটা শর্ত সাপেক্ষে চলতে হবে। সংজ্ঞাটা এরকম: কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিন্দুর চলার পথকে সঞ্চার পথ বলা হয়। লিখে নাও, কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিন্দুর চলার পথকে সঞ্চার পথ বলা হয়। কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বিন্দুর চলার পথকে সঞ্চার পথ বলা হয়। লিখছো? এবার আসো বুঝাই দিচ্ছি কেমন জিনিস সঞ্চার পথ। সঞ্চার পথ বলতে কি বুঝায়? বিন্দু অ্যাকচুয়ালি হইতে পারে দুই প্রকারের, দুই রকমের বিন্দু হয়। একটা হচ্ছে স্থির বিন্দু আর একটা হলো চলমান বিন্দু। কেমন দেখো একটু। প্রথমে আগে বুঝো স্থির বিন্দু কেমন। স্থির বিন্দু হচ্ছে তুমি যেগুলাকে দেখো এগুলা সবই স্থির বিন্দু। মনে করো এটা আমার এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমি তোমাকে বললাম একটা বিন্দু আমার কাছে আছে 3,2। আমি যাকেই বলি না কেন, যাকেই বলি একটা বিন্দু আছে 3,2, তুমি কি করবা? মূল বিন্দু থেকে এক্স এর মান যাবা, এক্স অক্ষ বরাবর যাবা 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর যাবা 2 ঘর। তাহলে 3,2 যে বিন্দুটা, এই বিন্দুটা এই পজিশনে ফিক্সড কিনা। যে কাউকে খুঁজে বের করতে বললে 3,2 ওইভাবেই খুঁজে বের করবে, এক্স অক্ষ বরাবর 3 ঘর, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর গিয়ে। তো এই বিন্দুটা ফিক্সড বিন্দু, এটা হলো স্থির বিন্দু। ধরো আমি বললাম আমার কাছে একটা বিন্দু আছে 5,4। তো কি করবে? একজন এক্স অক্ষ বরাবর 3, 4, 5, 1, 2, 3, 4, 5,4 নিশ্চয়ই এই জায়গায় এসে খুঁজে বের করবে 5,4। তাহলে গ্রাফ পেপারে বা ছক কাগজে 5,4 ওই বিন্দুটার অবস্থান ফিক্সড। যে যে দিক থেকে হিসাব করুক না কেন 5,4 ওই জায়গাতেই হবে কিনা। বা তোমাকে আমি একটা বললাম যে একটা বিন্দু তোমার কাছে আছে 7,0, তাহলে 5 ছিল এখানে, 6, 7, 7,0, 7,0 এখানে কিনা। মানে গ্রাফ পেপারে আমরা যে বিন্দুগুলা দেখি সবই অ্যাকচুয়ালি নিজের নিজের জায়গাতে ফিক্সড। ওই বিন্দুগুলাকে বলা হয় স্থির বিন্দু। আমরা চ্যাপ্টারের মধ্যে স্থির বিন্দু যখন লিখব, সামনের চ্যাপ্টারে তুমি যখন সমীকরণ পড়বা তখন দেখবা স্থির বিন্দুকে প্রকাশ করা হয় এভাবে, প্রকাশ করব এভাবে x1 y1, বা দুটা স্থির বিন্দু থাকলে সেটাকে আমরা x2 y2, তিনটা স্থির বিন্দু থাকলে x3 y3 এভাবে প্রকাশ করব। এগুলো হলো স্থির বিন্দু। গ্রাফ পেপারে যত বিন্দু দেখো সবই স্থির বিন্দু। এবার আসো, তাহলে সবই যদি স্থির বিন্দু হয় তাহলে চলমান বিন্দু কাকে বলা হয়? চলমান বিন্দু বলা হয় যদি কোনো একটা বিন্দু তার অবস্থানটা পরিবর্তন করতে পারে। চলমান বিন্দু কি শোনো, যদি এমন হয় কোনো একটা বিন্দু তার অবস্থানটা পরিবর্তন করতে পারে। অবস্থান পরিবর্তন কিভাবে করে? ধরো কোনো একটা বিন্দু আমি লিখলাম যেটা বিভিন্ন স্থির বিন্দুর উপরে উপরে থাকতে পারে। এগুলো তো সব স্থির বিন্দু, তাই না? ধরো আমি এমন একটা বিন্দু লিখব যেটা বিভিন্ন স্থির বিন্দুর উপরে উপরে দিয়ে চলাচল করতে পারে। কিরকম? ধরো আমি তোমাকে বললাম একটা বিন্দু আছে, ধরো নাম হলো পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই। কথা বুঝো? চলমান বিন্দু দুনিয়াতে ওইটাই একটাই। কি কেন চলমান বিন্দু বলতেছি একটু দেখো। চলমান বিন্দু বলার কারণে আমি ধরো তোমাকে ডেকে জিজ্ঞেস করলাম, তুমি বলো একটা বিন্দুর নাম, একটা বিন্দুর স্থানাঙ্ক বলো। তুমি বললা ভাইয়া একটা বিন্দু হচ্ছে না, তোমাকে আমি জিজ্ঞেস করলাম ধরো চলমান বিন্দু কাকে বললা, এক্স ওয়াই কে।
আমি তোমাকে বললাম এক্স এর একটা মান বলো, তুমি বললা ভাই এক্স এর মান 2। বললাম ওয়াই এর একটা মান বলো, তুমি তোমার ইচ্ছা মতো বললা 3। তাহলে এক্স এর মান 2, ওয়াই এর মান 3। তাহলে এক্স এর জায়গায় যদি 2, ওয়াই এর জায়গায় যদি 3 বসাই, পি বিন্দু এরকম হবে কিনা, 2,3। তাহলে আসো পি বিন্দুটাকে আমি বসাই, 1 2 1 2 3। পি বিন্দুটার অবস্থানটা হবে এই জায়গাতে, পি বিন্দু অবস্থান হবে এই জায়গাতে, পি এক্স কমা ওয়াই এখানে থাকে। কোথায় থাকে, কোন বিন্দুর উপরে থাকে, 2,3 বিন্দুর উপরে থাকে। আবার আরেকজন ওর পাশের জনকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি এক্স এর মান আর ওয়াই এর আরেকটা মান বলো তো। তো এটা কি জরুরি যে ওকে ওই আগের মানটাই বলতে হবে? এক্স আর ওয়াই এর কি যে কোনো মান হইতে পারে না? তো ওর পছন্দ হইলো ভাই এক্স এর মান আপনি হলো 5 নেন, ওয়াই এর মান 2 নেন। এক্স এর মান 5, ওয়াই এর মান 2। তো এক্স এর মান 5 নিচ্ছি, ওয়াই এর মান 2 নিচ্ছি। তাহলে পি বিন্দুটা দেখো কই চলে যাচ্ছে, এখানে ছিল কত, 2 ছিল, 1 2 3 4 5 1 2। পি বিন্দুটা এই জায়গায় চলে আসতেছে কিনা, আর একটা স্থির বিন্দুর উপরে চলে আসতেছে কিনা। প্রথম যে স্থির বিন্দু ছিল সেটা 2,3 এর উপরে ছিল, সেখান থেকে আবার এখানে লাফ দিয়ে এখানে আসছে। তোমাদেরকে কাউকে জিজ্ঞেস করলাম যে তুমি আর একটা এক্স আর ওয়াই এর মান বলো তো। বললা ভাই এক্স এর মান 3, ওয়াই এর মান -1। এক্স আর ওয়াই এর তো যে কোনো মান হইতে পারে। তাহলে বললা যে এক্স এর মান 3, ওয়াই এর মান -1। তাহলে পি বিন্দুটা লাফ দিয়ে কোথায় যাবে দেখো, 1 2 3, ওয়াই এর মান -1। তাহলে পি বিন্দুটা এখানে যাচ্ছে কিনা। তো পি বিন্দুটা অ্যাকচুয়ালি এক্স আর ওয়াই এর মান তো বিভিন্ন রকম হইতে পারে, এক একজন এক এক রকম মান বলবে। তো ধরো একজন প্রথমে বলছে যখন তখন এই জায়গায় ছিল, তারপরে আরেকজন যখন বলছে লাফ দিয়ে আরেকটা স্থির বিন্দুর উপরে আসছে, তারপর আরেকজন যখন বলছে আরেকটা স্থির বিন্দুর উপরে আসছে। এই যে পি বিন্দুটার বিভিন্ন এক্স আর ওয়াই এর বিভিন্ন মানের জন্য পি বিন্দুটা বিভিন্ন স্থির বিন্দুর উপরে থাকতে পারে। তো এই বিভিন্ন স্থির বিন্দুর উপরে চলাচল করার কারণে এই বিন্দুটাকে বলা হয় চলমান বিন্দু। তার মানে ধরো প্রথমে একটা বিন্দুর উপরে আছে, তারপর লাফ দিয়ে আরেকটা বিন্দুর উপরে যাচ্ছে, আরেকটা বিন্দুর উপরে যাচ্ছে। তো এই জন্য এই বিন্দুটাকে বলা হয় চলমান বিন্দু। তা যেহেতু বিন্দুটা চলতে পারে, তোর তো একটা চলার পথ আছে, যেমন দেখো তো এর একটা চলার পথ তৈরি হয়েছে কিনা। তো ওই পি বিন্দু বা চলমান বিন্দুর চলার যে পথ, ওই পথটাই হলো সঞ্চার পথ। অ্যাকচুয়ালি নয়, ওই পি বিন্দুর চলার যে পথ তার উপরে তুমি একটা শর্ত দিবা, শর্ত সাপেক্ষে যদি চলে তাহলে যে পথটা তৈরি করবে ওটা সঞ্চার পথ। তাহলে বিন্দু দুই প্রকার হলো, একটা স্থির বিন্দু, একটা চলমান বিন্দু। এখন এ চলতে পারে, কেমন করে চলে, এ চলে কেমন করে, বিভিন্ন স্থির বিন্দুর উপর উপর দিয়ে চলে। এবার দেখো ওকে আমি চলতে দিচ্ছি, ধরো সঞ্চার পথ কি ভালো করে বুঝাই দিই। দেখো ধরো তোমার এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা একবারে স্থির বিন্দু, এই বিন্দুটা এখানে একেবারে স্থির বিন্দু। আর তোমার এখানে একটা বিন্দু আছে, এটার নাম হলো ধরো পি, পি বিন্দু এক্স কমা ওয়াই। এটা চলমান বিন্দু, কারণ এক্স আর ওয়াই এর মান কি পরিবর্তনশীল, পরিবর্তন করলে বিভিন্ন বিন্দুর উপরে যাইতে পারে। তো এ যেহেতু চলতে পারে, চলমান বিন্দু যেহেতু চলতে পারে, ও চলবে। আমি করব কি, ওর চলার পথের উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করব যে তুমি এই শর্ত নিয়ে চলো। তাহলে শর্ত নিয়ে চললে ওর একটা চলার পথ হবে, ওই পথটাকেই বলা হবে সঞ্চার পথ। কিরকম, ধরো তোমার ও তো চলতে পারে, ওকে বললাম তুমি চলো, কিন্তু তোমার শর্ত হচ্ছে এই যে স্থির বিন্দুটা আছে এই বিন্দু থেকে তোমার দূরত্ব সর্বদা সমান রাখা লাগবে। এরকম স্থির বিন্দুটা থেকে সমান দূরত্ব নিয়ে তুমি চলো, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু শর্ত হলো এখান থেকে তোমার দূরত্ব সবসময় কি হইতে হবে, সেম হইতে হবে। ধরো এর সাথে ওর একটা শিকল লাগাই দিছি, লাগাই দিয়ে বলতেছি তুমি চলো এবার। তো করলো কি, ধরো এই দূরত্বটা দেখে নিল, এই দূরত্বটা কত, দেখে নেওয়ার পরে সেম দূরত্ব বজায় রেখে মনে করো আরেকটা জায়গায় আসলো, আরেকটা স্থির বিন্দুর উপরে লাফ দিয়ে আসলো। আবার দেখলো দূরত্বটা এতখানি, এই দূরত্ব যতখানি, এই দূরত্ব ততখানি, আবার আরেকটা বিন্দুর উপরে আসলো লাফ দিয়ে, আর একটা বিন্দুর, এখানে তো অসংখ্য বিন্দু আছে না, সব বিন্দুর উপরে কিন্তু যাইতে পারতেছে না। কোন কোন বিন্দুর উপরে গুলোতে যাইতে পারতেছে, যে বিন্দুর উপরগুলোতে ওর দূরত্বটা কি হয় স্থির বিন্দু থেকে। তাহলে এই দূরত্ব সমান সমান সমান, এখানে দেখলো যে এই দূরত্বটা সমান হয়, এই দূরত্বটা সমান হয়, আবার দেখলো এই দূরত্ব সমান হয়, এই দূরত্ব সমান সমান,
এরকম করতে করতে সেম দূরত্ব বজায় রেখে ওই পি বিন্দুটা চলতে চলতে একবার কি করলো, ওর যে পূর্বের অবস্থান ওই আগের বিন্দুটা আগের পজিশনটাতে ফিরে আসলো। তাহলে এটা তো চলমান বিন্দু ছিল, একটা শর্ত সাপেক্ষে চলছে। ওর যে চলার পথটা তুমি যদি অবজার্ভ করো, একটা পথ পাবা কিনা, যে পথে চলছে ওটা একটা পথ পাবা কিনা। এই যে ওর চলার পথ, এই যে এটা ওর চলার পথ কিনা, তো ওর চলার পথটাই হচ্ছে সঞ্চার পথ। বুঝছো? তাহলে এই পি বিন্দুটা যে চলার পথটা তৈরি করছে ওটাই সঞ্চার পথ। কি তৈরি হয়েছে? বৃত্ত তৈরি হয়েছে। তা তোমাকে প্রশ্নে বলবে এই পি বিন্দুর বা চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণটা নির্ণয় করো। তুমি দেখবা তখন এই শর্ত সাপেক্ষে যখন সমীকরণ নির্ণয় করবো ওই সমীকরণটা বৃত্তের সমীকরণ আসছে। আবার কি রকম, আরো যদি এক্সাম্পল দিই, ধরো এখানে একটা বিন্দু আছে, স্থির বিন্দু, ধরো নাম দিচ্ছি এ। এখানে একটা স্থির বিন্দু আছে, ধরো নাম দিচ্ছি বি। দুটা স্থির বিন্দু আছে এ বি। আর এখানে একটা বিন্দু আছে চলমান বিন্দু, ধরো পি এক্স কমা ওয়াই। তো চলমান বিন্দু তো চলতে পারে, তো চলতে পারে যে কোনো দিকে চলতে পারে। তো ওকে যে কোনো দিকে আমি চলতে দিব না, আমি করবো কি ওর চলার পথের উপর একটা কন্ডিশন দিব। তো তুমি এমন করে চলো, ধরো ওর জন্য কন্ডিশন দিলাম এইরকম যে তুমি এমন ভাবে চলবা যেন এ থেকে তোমার দূরত্ব আর বি থেকে তোমার দূরত্ব সবসময় সমান থাকে, সেই সেই জায়গায় তুমি চলতে পারবা। বুঝছো কথা? তো ও দেখলো যে ঠিক আছে, এখানে এ থেকে দূরত্ব আর বি থেকে দূরত্ব, ও দেখলো যে আমি এখান থেকে শুরু করলে হবে না, আমার এ থেকে দূরত্ব আর বি থেকে দূরত্ব এখানে সমান, আমাকে এখান থেকে শুরু করতে হবে। দেখে নিল, তাহলে ওই জায়গাতে আসলো। আসার পরে আবার দেখলো যে এ থেকে দূরত্ব যদি আমি এখানে আসি, বি থেকে দূরত্ব যদি আমি এখানে আসি, তাহলে আবারও সমান দূরত্ব পাওয়া যায়। তাহলে ও লাফ দিয়ে এই জায়গাতে চলে আসছে। ও আবারও দেখলো এ থেকে দূরত্ব যদি আমি এখানে আসি, আবার বি থেকেও যদি এই দূরত্ব আসি, তাহলে আমার সমান দূরত্ব পাওয়া যায়। তাহলে ও লাফ দিয়ে এখানে চলে আসছে। আবার দেখতেছে এ থেকে দূরত্ব যদি আমি এখানে আসি, বি থেকে দূরত্ব যদি আমি এখানে আসি, তাহলে যে বিন্দুটা এখানে আছে সেখানেও সমান দূরত্ব, তাহলে পি বিন্দুটা লাফ দিয়ে এখানে চলে আসতেছে। আবার দেখতেছে এ থেকে এখানকার দূরত্ব, বি থেকে এখানকার দূরত্ব দুটা মনে হচ্ছে সমান, তাহলে ও লাফ দিয়ে এখানে আসতেছে। এটা ওর চলার পথ না? তো ওর চলার পথটার দিকে তুমি যদি অবজার্ভ করো, ওর চলার পথটা এই যে এরকম হবে কিনা, সরল রেখা কিনা। তো ওর যে চলার পথ একটা শর্ত দিছিল না, ওই শর্ত সাপেক্ষে ও চলছে, চলার ফলে একটা কার্ভ তৈরি করছে, রেখা তৈরি করছে, ওটাই ওর হলো সঞ্চার পথ। তো এই ক্ষেত্রে যদি আমি এই শর্ত সাপেক্ষে যদি সমীকরণ বের করি, দেখবা সরল রেখার সমীকরণ আসবে। বুঝছো কথা? এটুকু আগে তুলে নাও। বুঝছে? দেখো এবার একটু ম্যাথ করার আগে আর একটা কথা জানতে হবে। পি বিন্দু এক্স কমা ওয়াই, এটা হচ্ছে চলমান বিন্দু বলা হচ্ছে। চলমান বিন্দু কেন বলা হচ্ছে? কারণ এক্স আর ওয়াই এর মান বিভিন্ন হইতে পারে। এক্স আর ওয়াই এর বিভিন্ন মান হলে এটা বিভিন্ন বিন্দুর উপরে থাকতে পারে, এই জন্য চলমান বিন্দু বলা হইতে পারে। হচ্ছে এখানে অ্যাকচুয়ালি বিন্দু কয়টা আছে? বিন্দু কিভাবে দুইটা হয়? বিন্দু কয়টা আছে? একটা বিন্দু কিভাবে? এক্স আর ওয়াই এর মান কি একটা হইতে পারে? এক্স আর ওয়াই এর অসংখ্য মান হইতে পারে। তুমি যেভাবে যেভাবে বলবা এক্স আর ওয়াই এর মান সেভাবেই হবে। তার মানে বিন্দু কতগুলো আছে? অসংখ্য বিন্দু কিন্তু আছে। ধরো এখানে তোমাকে আমি বললাম এক্স এর মান বলো, এক্স এর মান কি নির্দিষ্ট? এক্স এর অসংখ্য মান পাওয়া যাবে। তো অসংখ্য মানকে আমরা বলে থাকি সেট। অসংখ্য কোনো জিনিসকে আমরা বলে থাকি সেট। একটা জিনিস কি সেট হয়? সেট কখন হয়? যখন কয়েকটা জিনিস পাবা তুমি একসাথে। তাহলে একসাথে যদি অনেকগুলো জিনিস থাকে সেটাকে বলি আমরা সেট। তাহলে যেহেতু এখানে এক্স, এক্স কি বোঝায়? ভুজ। তাহলে এক্স এর মান অসংখ্য হইতে পারে, এই জন্য এক্সটাকে বলা হয় ভুজের সেট। আর ওয়াই, ওয়াই এর মান অসংখ্য হইতে পারে, ওয়াই হলো কোটি। এই কারণে মান যেহেতু অসংখ্য হইতে পারে, তাহলে ওটা সেট। কার সেট? কোটির সেট। এক্স হলো ভুজের সেট আর ওয়াই হলো কোটির সেট। এখন পি কি? পি তো বিন্দু, এক্স ওয়াই নিয়ে তো কি বিন্দু? পি বিন্দু। তাহলে পি হচ্ছে বিন্দুর সেট। কেন বিন্দুর সেট বলা হয় একটু আবারও বুঝাই দিই। বিন্দুর সেট বলার কারণ, কাউকে আমি জিজ্ঞেস করলে সে এক্স এর মান বলবে 1,2, আরেকজনকে জিজ্ঞেস করলাম সে বললো 3,5, আরেকজনকে জিজ্ঞেস করলাম এক্স আর ওয়াই এর মান বলো -3, -5।
এরকম বললো। তো এখানে কি একটা বিন্দু আছে না, এরকম অসংখ্য বিন্দু আছে। তো অসংখ্য থাকলে তাকে আমরা কি বলি, সেট। তাহলে কোথাও ম্যাথের মধ্যে যদি দেখো অসংখ্য বিন্দু বা বিন্দুর সেট, সেটের বিন্দু, সেটের সদস্য বিন্দু, সেটের উপাদান বিন্দু, এই সেট কথা থাকা মাত্রই মনে করে নিবা ওই পি এর কথা বলতেছে। নাম যে কোনো কিছু হইতে পারে, মানে এক্স ওয়াই এর কথা বলতেছে। একটু লিখে নাও এটা। এই পি বিন্দুটা যেটা এক্স আর ওয়াই স্থানাঙ্ক, এক্স ওয়াই এর স্থানাঙ্ক থাকলে এটাকে বলা হয় সেটের বিন্দু, অজানা বিন্দু। অজানা বিন্দু, সেটের উপাদান একটি বিন্দু, বা সেটের সদস্য একটি বিন্দু। এগুলা সব বলা থাকা মাত্র তুমি মনে করে নিবা এক্স ওয়াই এর কথা বলছে। কি ব্যাপার, আজকে কি 16ই ডিসেম্বর নাকি? মাইক শুরু হয়ে গেছে সকালবেলায়। জানালা চাপাই দিও তো, সাউন্ড আসতেছে। আচ্ছা, এবার শোনো ম্যাথ কিভাবে করব। ম্যাথ করার নিয়ম হচ্ছে, ম্যাথ খুবই ইজি, আজকেই শেষ হয়ে যাবে অনুশীলনী এটা। ম্যাথ করার নিয়ম হচ্ছে তুমি আগে পুরা প্রশ্নটা পড়বা, পড়ে দেখবা কোনো না কোনো জায়গায় অজানা বিন্দু, সেটের বিন্দু এটা বলা আছে। সেটের বিন্দু বলা থাকা মাত্র সেটাকে আগে ধরে নিবা এক্স কমা ওয়াই নিলা। নেওয়ার পরে প্রত্যেকটা প্রশ্নে একটা করে শর্ত আছে, প্রত্যেকটা প্রশ্নে একটা করে শর্ত আছে, ওই শর্তটা ধরবা। কিছু কিছু প্রশ্নের শর্ত আছে ম্যাক্সিমাম টাইমে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারো। কিছু কিছু প্রশ্ন আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বের করতে পারো। কখনো কখনো আসবে সমকোণী ত্রিভুজ, কি করতে হয়, পিথাগোরাসের উপপাদ্য দিতে হয়। এইরকম বিভিন্ন শর্ত আসবে, যে শর্তটা আসবে ওই শর্তটা দিবা, দিলে একটা সমীকরণ পাবা, শর্ত সাপেক্ষে একটা সমীকরণ পাবা। ওই সমীকরণটাকেই বলা হয় সঞ্চার পথের সমীকরণ। যতগুলা প্রশ্ন করব সবগুলাই একটাই প্রশ্ন, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। একটা ম্যাথ আমি আগে দেখাচ্ছি, তারপর তুলো। দেখো আগে প্রশ্নটা পড়ো। একটি অজানা বিন্দু, তোমার কাজ কি, তোমার কাজ হলো শর্তটা ধরা। একটি অজানা বিন্দু পি এক্স কমা ওয়াই সর্বদা 5,6 বিন্দু থেকে কয় একক দূরত্ব বজায় রেখে চলমান থাকে। প্রশ্ন কি, এরপরে আর কোনো প্রশ্ন পড়ার দরকার নাই, প্রশ্ন ওটাই, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তুমি খালি দেখবা শর্তটা কি। শর্ত হচ্ছে পি বিন্দুটা 5,6 থেকে কত একক দূরত্ব বজায় রাখে। আচ্ছা তুমি আমাকে বলো তো 5,6 কি একটা স্থির বিন্দু না? 5,6 একটা স্থির বিন্দু, তাই না? আর এক্স কমা ওয়াই একটা চলমান বিন্দু, পি এক্স কমা ওয়াই একটা চলমান বিন্দু, ধরো এর নাম হলো এ। তোমাকে কি বলছে যে সর্বদা এই বিন্দু থেকে কত একক দূরত্ব বজায় রাখে। তাহলে সর্বদা এই বিন্দু থেকে যে দূরত্ব বজায় রাখে ওই দূরত্বটা হচ্ছে 5। বলছে পি বিন্দুটার সঞ্চার পথ নির্ণয় করো। বলো তো কিসের সমীকরণ আসবে? যে এক্সাম্পল দিলাম ওটাই কিনা? অ্যান্সার আসবে বৃত্তের সমীকরণ। এবার দেখাই সলভ করবা কিভাবে। তুমি এখানে দেখো তো দুই বিন্দুর একটা শর্ত দেওয়া থাকবে। কি শর্ত? এখানে দেখো তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না, দুই বিন্দুর দূরত্ব কত দেওয়া আছে? তাহলে শর্ত মতে বলে দিছে পি এবং এর দূরত্ব কত। পাঁচ, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। রুট দিতে চাই না আমি, স্কোয়ার করলাম। বলো এবার এক্স মাইনাস কত? এক্স মাইনাস 5 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল, এটাই অ্যান্সার। কি বের করতে বলছিল বলো তো?
সঞ্চার পথের সমীকরণ, সমীকরণ বের হয়েছে, এটাই অ্যান্সার, আর কি করবা। আচ্ছা একটু দেখাই বৃত্ত কিনা। এই 5,6 কে মাঝখানে রেখে এই দিক দিয়ে 4 দিকে ঘুরে আসার কথা না, তাহলে 5,6 অ্যাকচুয়ালি কেন্দ্র হওয়ার কথা না। দেখো কি আসছে, x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার সমান 25। চিত্র দেখাই দিই। দেখো x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল 25। দেখো কি আসছে, বৃত্ত আসছে কিনা, তার মানে তুমি বৃত্তের সঞ্চার পথ গঠন করছো ওই শর্ত সাপেক্ষে। ওই কেন্দ্র, স্থির বিন্দুটা কেন্দ্র, অ্যাকচুয়ালি স্থির বিন্দুটা কত ছিল, দেখো 5,6 বসায় দেখাচ্ছি, 5,6 বসায় দেখাচ্ছি তোমাকে। দেখো তো 5,6 কেন্দ্র কিনা, বুঝছো কথা, তুলে নাও। তো ম্যাথ করার সিস্টেম এটাই, তোমাকে একটা শর্ত দেওয়া আছে, ইউজ করলে সমীকরণ চলে আসবে। হয়েছে, পরেরটা 65। শর্তটা শুধু খালি খুঁজে বের করো। বলছে মূল বিন্দু থেকে যে সকল বিন্দু মানে কয়টা বিন্দু, অসংখ্য বিন্দুকে তুমি প্রকাশ করো কি দ্বারা, এক্স ওয়াই। তো মনে করো এখানে যে সকল বিন্দু আছে, মানে তোমার কথা অনুযায়ী সেটা অসংখ্য বিন্দু, পি অফ এক্স ওয়াই, এটা কি হয়েছে, মূল বিন্দু থেকে, তাহলে এখানে মনে করো মূল বিন্দু আছে 0,0, সেখান থেকে এর দূরত্বটা হচ্ছে, এর দূরত্বটা 5, এটাই শর্ত কিনা, সেই শর্ত সাপেক্ষে, শর্ত কি, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে পি নাম দিব, কি দিব, ও দিব, ওকে, ও পির দূরত্ব কত বলছে, তা দূরত্ব বের করবা, বর্গ করে নাও, এক্স মাইনাস কত, এক্স মাইনাস 0 মানে কি, প্লাস ওয়াই মাইনাস 0 ইকুয়াল, এটা অ্যান্সার। শোনো, এই যে 65 নাম্বার দিয়ে প্রশ্নটা তোলার জায়গা রাখতে হবে, বুঝছো, তুমি তো খালি নাম্বার দিয়ে নিচে সলভ লিখে যাচ্ছ, প্রশ্ন কেন তুলতে হবে তোমাকে আমি বলি। তোমার এই খাতা তো পুরো সরল রেখার খাতা না, পুরো সরল রেখা, তো তুমি যখন তুমি রিভাইজ দিবা, খাতায় কেন তোলা হয়, ধরো আমি এই যে ম্যাথটা করতেছি, একজন স্টুডেন্ট খাতায় কেন তোলে, খাতায় তোলা হয় এখন বোঝার জন্য না, এখন তো তুমি ব্যাপারটা বুঝাই ফেলছো, খাতায় তোলা হয় রিভিশন দেওয়ার জন্য, পরবর্তীতে দেখার জন্য। তুমি যখন পরীক্ষার আগের দিন খাতা খুলবা, তুমি দেখবা 65 নাম্বার এখানে নাম্বার দেওয়া, কিন্তু তুমি দেখবা আমি তোমাকে ম্যাথ যেখানে দিছি, যে শিট দিছি, ওই শিট তুমি আর খুঁজে পাচ্ছ না, বুঝছো কথা। আর ধরো তুমি শিট খুঁজেও পাইলা, শিট খুঁজে পাওয়ার পরে তুমি যখন দেখবা 65 নাম্বার, একবার শিটে দেখতে হবে, একবার এখানে দেখতে হবে, এটা একটা বিরক্তিকর কাজ, বুঝছো। প্রশ্ন সবসময় লিখে নিবা, এখন ফাঁকা রেখে যাও, কারণ সময় নষ্ট হচ্ছে। বাসায় গিয়ে অবশ্যই উপর দিয়ে প্রশ্ন তুলতে হবে, প্রশ্ন তুললে তুমি দেখবা প্রশ্ন ওখানে আছে, তোমার সলিউশন ওখানে আছে, তুমি একবার চোখ বুলাইলেই হয়ে যাবে, বুঝছো কথা। তোলা হয়েছে, পরেরটা, প্রশ্ন পড়ে নাও। আমার একটা শর্ত দরকার, শর্ত বলো কি, ত্রিভুজের ক্ষেত্রফলের শর্ত দেওয়া আছে না। আচ্ছা এই কথা আমাকে বলো, একটি সেটের প্রতিটি বিন্দু, সেটের বিন্দু মানে কি, এক্স ওয়াই, পি এক্স কমা ওয়াই হচ্ছে সেটের বিন্দু। এ কিছু একটা করছে, সবসময় কিছু একটা করে, কি করছে শোনো, সেটের বিন্দু
বি আর সি বিন্দু দুটির সাথে একটা ত্রিভুজ গঠন করছে, যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, ওই শর্ত সাপেক্ষে তোমাকে একটা সমীকরণ আনতে হবে। এই তো, তাহলে সেটের বিন্দু একটা ত্রিভুজ গঠন করছে, সেটের বিন্দুর নাম বলো। সেটের বিন্দু হলো পি, নাম হলো পি, স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। পি এক্স ওয়াই কি করছে, কার কার সাথে, বি হচ্ছে 1,1 আর সি হচ্ছে -1,-1। পি বিন্দুটা বি আর সি এর সাথে একটা ত্রিভুজ গঠন করছে, যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো 5 বর্গ একক। তো তোমাকে করা লাগবে কি, এখান থেকে সমীকরণ বের করতে হবে। তো তোমাকে বলছি তো যা থাকবে তাই করবা, ক্ষেত্রফল বের করব, তাই না? তাহলে বলো তো শর্তটা কি, শর্ত হচ্ছে ত্রিভুজ নাম কি, পি বি সি এর ক্ষেত্রফল বলে দিছে কত, তা ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ ইন্টু, বলো নির্ণায়ক, এক্স ওয়াই 1 1 1 1 -1 -1 1 সমান 2, ওই পাশে গেলে হয়ে যাবে 10। নাও মডুলাস, এক্স যদি নাও 1 + 1, মাইনাস ওয়াই যদি নাও 1 + 1, +1 যদি নাও -1 + 1, এই পাশে আসলে হয়ে যাবে, মডুলাস তুলে দিলে ওই পাশে প্লাস মাইনাস হবে, কয়টা এক্স, 2x - 2y ইকুয়াল, সরি, মডুলাস তুলে দিলে হবে +-10, 2 দিয়ে সবাইকে ভাগ করো, x - y = +-। সমীকরণ পাইছো? এটা এই শর্ত সাপেক্ষে সঞ্চার পথের সমীকরণ। পি বিন্দু তো অ্যাকচুয়ালি ধরে নেওয়া বিন্দু। প্রথমে সকল প্রশ্নের যে প্রশ্নগুলা করবা সঞ্চার পথের, সেগুলা শুরুতে এটা একটু লিখে নিবে। ধরি সেটের বিন্দু বা সেটের একটি বিন্দু পি এক্স কমা ওয়াই, এটা সব প্রশ্নের শুরুতে একটু লিখে নিবা, যদি নাম হয় পি, অন্য নাম হলে সেটা ধরে নিবা। সেটের বিন্দু পি এক্স কমা ওয়াই, এটা একটু ধরে নিবা। নেক্সট, কত নাম্বার, 67, চেঞ্জ করলাম, প্রশ্ন বড়, প্রশ্ন বড়। এ ও বি দুটি স্থির বিন্দু, ওকে, দুটা স্থির বিন্দু, ধরো এ বি আঁকাচ্ছি আমি। এখানে একটা বিন্দু আছে, ধরো নাম হলো এ, এ কত 0,4, ধরো এখানে একটা বিন্দু আছে বি 0,6, দুটি স্থির বিন্দু কার্তেশীয় সমতলে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের সাথে, এইটুকু একটু পড়তে হবে, কার্তেশীয় সমতল মানে কি, এক্স আর ওয়াই অক্ষে, এক্স আর ওয়াই অক্ষে কি করছে, একটি বিন্দু সেটের যে কোনো উপাদান, এটা কার কথা বলছে, এই পুরাটার মিনিং হচ্ছে পি। শর্তটা এই সেকেন্ড লাইনে দেখো, বসে পি এর সাথে এ বি রেখাংশ এক সমকোণ উৎপন্ন করে। তাহলে পি এর সাথে এ বি রেখাংশ এক সমকোণ উৎপন্ন করে। মনে করো এখানে তোমার আছে পি এক্স কমা ওয়াই, পি এর সাথে, দেখো এটা তো এ বি রেখাংশ, এ বি রেখাংশ করছে এটা কি, পি এর সাথে এক সমকোণ তৈরি করছে। এই যে পি এর সাথে মনে করো এক সমকোণ তৈরি করছে, এরকম শর্ত বুঝছো, পি এর সাথে এ বি রেখাংশটা এক সমকোণ তৈরি করছে। প্রশ্ন বলছে এই শর্তে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, পিথাগোরাসের সূত্র দিবা, ওখান থেকে সমীকরণ আসবে, তুলে নাও। মনে করি সেটের একটি বিন্দু সেটের একটি বিন্দু পি এক্স কমা ওয়াই, তারপরে লিখবা শর্ত মতে, যে শর্তটা দিছে ওটা লিখবা, ওখান থেকে একটা সমীকরণ আসবে। শর্ত মতে
বলো কি কি দিব? অতিভুজ স্কোয়ার মানে এ বি স্কোয়ার ইকুয়াল এপি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার দিলাম। এ বি স্কোয়ার রুট তো দেওয়া লাগতেছে না, স্কোয়ার আছে। 0 থেকে কত বাদ যাবে? কেন লিখবা 0 থেকে 0 বাদ দিয়ে? 4 থেকে বাদ যাবে কত? তার উপরে স্কোয়ার। এইটার দূরত্ব বের করো। এটা বাঁকা হয়েছে নাকি? এক্স থেকে বাদ যাবে কত? 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই থেকে বাদ যাবে কত? ওয়াই মাইনাস 4, এটার উপরে স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। এক্স থেকে বাদ যাবে 0, ওয়াই থেকে বাদ যাবে 6, এটার উপরে স্কোয়ার। এটা এখানে আসতেছে 4, ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 প্লাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 36। এক্স স্কোয়ার কটা থাকে? দুটা এক্স স্কোয়ার থাকে। ওয়াই স্কোয়ার থাকে দুটা। এক্স কয়টা থাকে? নাই। -8 -12 -20টা ওয়াই। 16 আর 36 যোগ করলে হয় 52। 52 থেকে 4 বাদ দিলে হবে 48 ইকুয়াল 0। 2 দিয়ে ভাগ করলে এরকম হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24। দেখো তো সমীকরণ পাইছো কিনা? এটাই সঞ্চার পথের সমীকরণ। একটা শর্ত থাকবে, এ বি দুটি স্থির বিন্দু। ধরো এ আর বি দুটা স্থির বিন্দু, আঁকাবো না, এমনি এমনি করে ফেলবো। এ বি দুটি স্থির বিন্দু, ওটা গেল উপরের লাইন। শর্তটা নিচের লাইনে পড়ো। শর্তটা কি? এ এবং বি বিন্দু হইতে একটি সেটের যে কোনো বিন্দুর মানে কার? পি এর। এ আর বি হতে পি এর দূরত্বের অনুপাত কত? তাহলে এ হতে পি এর দূরত্ব বাই এ হতে সরি বি হতে পি এর দূরত্ব, এটার অনুপাত কত? 2:3। এখান থেকে করলে সমীকরণটা চলে আসবে। আমি একটু ঠিক করে হোমওয়ার্ক দিচ্ছি। এ হচ্ছে কত? এ হচ্ছে 2,3। বি কত? বি হচ্ছে -1,4। আর পি তুমি ধরে নিবা না? পি কত? x, y। যেহেতু দূরত্ব বের করবা, বর্গ করে নিচ্ছি। এপি স্কোয়ার বাই বিপি স্কোয়ার, তাহলে রুট দেওয়া লাগবে না, ইকুয়াল 4/9। তাহলে 9 এপি স্কোয়ার সমান 4 বিপি স্কোয়ার। এই দূরত্বটা বের করবা, বের করে এক পাশে নিয়ে আসবা, নিয়ে আসলে এখানে একটা সমীকরণ পাবা। নাকি করে দিব? করে দিব? ঠিক আছে, করে দিচ্ছি। এই অভ্যাস ত্যাগ করতে হবে, বুঝছো? সবকিছু করে নিতে হবে না, তুমি বাসায় করবা, পারবা না তারপরে এসে করে নিবা। এপি স্কোয়ার, এপি স্কোয়ার এ আর পি এর মধ্যবর্তী দূরত্ব বলো তো। এ আর পি এর মধ্যবর্তী দূরত্ব কি? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার 4 ইন্টু বিপি স্কোয়ার, এটার মধ্যবর্তী দূরত্ব এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9। ক্যালকুলেটর নিও। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস কত? 16। তাহলে 9টা এক্স স্কোয়ার এখানে, 4 9 36 এক্স, 4 9 36, 9টা ওয়াই স্কোয়ার, 6 9 54, তারপর কত? 9 9 81।
4টা এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 4 প্লাস 4y স্কোয়ার, 4 আসতে 32, 32টা y, 4 ষোলো 64। দেখো তো এক্স স্কোয়ার কয়টা থাকে? 5টা। 5টা এক্স স্কোয়ার থাকে, 9টা আছে, ওখান থেকে 4টা আসবে। ওয়াই স্কোয়ার কয়টা থাকে? এখানে আছে 9টা, এখানে এই পাশ থেকে আসবে 4টা। 9 থেকে 4 বাদ দিলে হবে 5টা ওয়াই স্কোয়ার। এক্স কত থাকে দেখো তো? -36 আর -8, 44 না? -44টা এক্স থাকে। ওয়াই কয়টা থাকে? -54, ওই পাশ থেকে নিয়ে আসো, +32। -54 + 32 করো তো, ক্যালকুলেটর নিয়ে বসে আছে। -22টা ওয়াই নাও। এবার ধ্রুবক 36-এর সাথে যোগ করো 81, -68 কত? 49। এটা তোমার সঞ্চার পথের সমীকরণ এই শর্ত সাপেক্ষে। নেক্সট, মনে আছে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব y এর মান, আর y অক্ষ থেকে দূরত্ব x এর মান, একটা শর্ত দেওয়া থাকবে, সেখান থেকে সমীকরণ বের করো। পড়ো। একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে, একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে y অক্ষরেখা হতে এর যে কোনো বিন্দুর দূরত্ব, কার যে কোনো বিন্দুর দূরত্ব? সেটের। একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে y অক্ষরেখা হতে এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু হতে তার দূরত্বের দ্বিগুণ। কার দূরত্বের? অর্ধেক, সরি, মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। কার দূরত্বের অর্ধেক? সেটের বিন্দুর দূরত্বের অর্ধেক। আবার বলি, একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে y অক্ষরেখা হতে এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্ব বা সেই দূরত্বের, এটাই তো শর্ত। আমি আগে ধরে নিই, মনে করি সেটের বিন্দু, মনে করি এই টাইপের প্রশ্ন আসে বেশি। সেটের বিন্দু পি এক্স কমা ওয়াই ধরলাম। শর্তটা দেখো একটু। শর্ত মতে ওই যে লাইনটা লেখা আছে আমি জাস্ট সোজাসুজি ওই লাইনটা লিখবো। দেখো এদিকে দেখো, ওয়াই অক্ষরেখা হতে এর যে কোনো বিন্দুর দূরত্ব, এর মানে কার? পি এক্স কমা ওয়াই এর দূরত্ব, এটা ফার্স্ট পার্ট। এই দূরত্বটা সমান কেমন? এই দূরত্বটা সমান কেমন? মূল বিন্দু হতে তার দূরত্বের, তাহলে মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক, তাহলে অর্ধেক গুণন মূল বিন্দু কোনটা? 0 0 হতে তার দূরত্ব, মানে কার দূরত্ব? পি এক্স কমা ওয়াই এর দূরত্ব। দেখো যে লাইন ছিল ডিরেক্টলি ওই লাইনটা লিখছি। তুমি বলো এক্স অক্ষ হতে দূরত্ব y এর মান, আর y অক্ষ হতে দূরত্ব, তোমাকে বলছে y অক্ষরেখা হতে এই বিন্দুর দূরত্ব, y অক্ষরেখা হতে দূরত্ব কার মান? তার মানে মডুলাস অফ x কিনা, ইকুয়াল হাফ ইন্টু ডান পাশেও একটা দূরত্ব 0 0 হতে x y এর দূরত্ব। দেখো তো এটা কি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি এইভাবে বের করো, √x মাইনাস কত, y মাইনাস কত, এটার উপরে স্কয়ার। তাই এটাকে ভাঙলে একটা সমীকরণ আসবে কিনা? বর্গ করে দিলে এখানে আসবে এক্স স্কোয়ার, ইকুয়াল বর্গ করে দিলে হবে 1/4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 4 এই পাশে চলে আসবে, 4x স্কোয়ার ইকুয়াল
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক পাশে যদি সব নিয়ে আসো এক্স স্কোয়ার থাকবে 3টা প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। কয়টা স্যার? আচ্ছা, এইটার কনসেপ্ট তোমরা জানো না, এটা বইটা আসছিল হচ্ছে 11-12-তে। এটার কনসেপ্ট জানো না বলতে এটা 3G নাম্বার অনুশীলনের কনসেপ্টটা লাগবে। আমি জাস্ট এখন করে দিচ্ছি, তুলে নাও, পরে তো জি শিখবাই, রিভাইজ দেওয়ার সময় ওটা এমনি পারবা। বলছে 1,0 বিন্দু, 1,0 একটা বিন্দু আছে, 1,0 একটা বিন্দু আছে, স্থির বিন্দু নিশ্চয়ই, এবং একটা রেখা আছে, রেখাটা হলো x প্লাস 1 সমান 0। এখানে একটা রেখা আছে, স্থির রেখা, রেখাটা হলো x প্লাস 1 সমান 0। দেখো কি বলে, এই বিন্দু এবং রেখা হতে কি হয়েছে, সমদূরবর্তী বিন্দু সমূহ। সমদূরবর্তী বিন্দু সমূহ মানে কি, ওই পি কিন্তু সমদূরবর্তী বিন্দু সমূহ। সমদূরবর্তী বিন্দু সমূহ মানে কি, এই এই দূরত্ব যা হবে, এই দুটার মধ্যবর্তী দূরত্ব যা হবে, এখান থেকে এই পি থেকে এটার দূরত্ব তাই হবে, তাই তো বুঝায় সমদূরবর্তী নাকি। সমদূরবর্তী বিন্দু সমূহের যে সঞ্চারপথ গঠন করে তার সমীকরণ বের করতে বলছে। মানে পি বিন্দু থেকে, শর্তটা এরকম, পি বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর ওই পি বিন্দু থেকে ওই রেখার দূরত্ব দুটা কি সমান। ধরো এইটার নাম দিচ্ছি আমি, এই দূরত্ব ধরো ডিস্টেন্স d1 ধরো, আর এই ডিস্টেন্স ধরো d2। তাহলে আমার শর্তটা হচ্ছে d1 সমান d2। তোমরা বাম পাশেরটা পারো, বাম পাশেরটা কি, d1 কি, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এভাবে বের করে, √(x - 1 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর d2 আমি লিখে দিচ্ছি, d2 হচ্ছে এই বিন্দু থেকে রেখাটার লম্ব দূরত্ব। এই দূরত্বটা বের করে এই বিন্দুটা প্রথমে আগে সমীকরণে বসায় দিতে হয়। x এর জায়গায় বসবে x, y তো নাই, তাহলে +1 যা আছে তাই, বাই √(x এর সহগের উপরে স্কয়ার প্লাস y এর সহগের উপরে স্কয়ার। এটা পরে শিখবা। ওকে, তাহলে এটা সমাধান করলে যেটা আসবে সেটা অ্যান্সার। বর্গ করে দিতে চাই, বর্গ করে দিলে এখানে হবে x - 1 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা বর্গ করলে নিচে থাকবে 1, 1 কেন লিখব, আর এখানে থাকবে x + 1 হোল স্কয়ার। ভাঙাও, x স্কয়ার - 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কয়ার x স্কয়ার প্লাস 2x প্লাস 1। এক্স স্কোয়ার আর 1 দুই পাশ থেকে কেটে যায়, তাহলে অ্যাকচুয়ালি সমীকরণটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x। ওই কাটছি, এটা অ্যান্সার, বা ওয়াই স্কোয়ার - 4x সমান 0। কোন সেটের একটি বিন্দু কে পি, কেমন পি, কেমন পির উপরে কি শর্ত দিছে, মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব। তাহলে আমি লিখি, মূল বিন্দু হতে 0, 0 হতে, 0, 0 হতে বিন্দুটি মানে কে, পি, x, y এর দূরত্ব কেমন, এটা এই দূরত্বটা কেমন, y অক্ষরেখা হতে তার দূরত্ব, তার কে, পি এর দূরত্বের, তাহলে দ্বিগুণ ইন্টু 2 গুণ কোথা থেকে দূরত্ব, y অক্ষরেখা হতে কার দূরত্ব, পি, x, y এর দূরত্ব। আমি কিন্তু ম্যাথ করানোর সময় কথা খুবই কম লিখি, বুঝছো, আমি চেষ্টা করি ম্যাথমেটিক্যাল টার্ম টুকু লেখার, যেন ম্যাথ দেখতে বড় না হয়। তোমরা যখন পরীক্ষায় করবা অবশ্যই চেষ্টা করবা আরো ভাষা লেখার। কলেজের টিচার আবার অনেক জানে বেশি, তারা কেটে দিতে পারে। ওই কালকে একজন দেখাচ্ছে বাস্তব সংখ্যায় ওয়েভি কার্ভ মেথড করাইলাম না, ওয়েভি কার্ভ মেথড কলেজে করছে, 4-এর মধ্যে 1 দিছে। কেন 1 দিছে, স্যার বলছে উত্তর ঠিক আছে এই জন্য 1 মার্কস পাইছো, কিন্তু এই মেথড তো করা যাবে না। কেন করা যাবে না, বইয়ে নাই। বইয়ে নাই তো কি হয়েছে, এই মেথডে সলভ করা যাবে কিনা,
মানে এই চিন্তা থেকে স্যারেরা এখনো বের হইতে পারে নাই যে বইয়ে না থাকলেও প্রসেস যদি ঠিক থাকে তাহলে করা যাবে। প্রবলেম হচ্ছে আমরা তো স্যারদের থেকে বেশি জানি না, কলেজের টিচাররা যে পরিমাণে জানে অতটুকু তো আমরা জানি না। কলেজের টিচার, ধরো ম্যাথের টিচার, তারা ম্যাথ পড়ে আসছে, ম্যাথ সাবজেক্ট পড়ে আসছে কিনা, তো ম্যাথ সাবজেক্ট পড়ে আসছে মানে কি ওনারা ম্যাথের অনেক কিছু জানে, অনেক থিওরি জানে যেটা আমরা জানি না। আমাদেরকে তো ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথ করানো হয় নাই, আমরা ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথ পড়ে আসি। আমার 2 সেমিস্টারে ম্যাথ ছিল, এক সেমিস্টারে ছিল ম্যাট্রিক্স নির্ণায়ক, আবার পড়বা যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, আর এক সেমিস্টারে ছিল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এইটুকু ম্যাথ পড়ছি আমরা। তো আমরা করি কি, আমরা এখন যখন পড়াই ঘেটে ঘেটে ইন্টারনেটে সার্চ করে ওয়েবে দেখি আমরা যে এই অন্য আর কি কি পদ্ধতি আছে যে পদ্ধতিতে এগুলো করা যায়, বুঝছো। কিন্তু তারা তো আগে থেকে বেশি জানে আমাদের থেকে, তারা তো ওই সম্পর্কে বই পড়ে আসছে। তারা যদি বলে যে এই পদ্ধতি করা যাবে না, তাহলে কেমনে হয় বলো? কারণ তার সাথে গিয়ে কি আমি ঝগড়া করবো ওখানে গিয়ে? তো এই মনোভাব থেকে কলেজের টিচাররা এখনো বের হইতে পারেনি। তা আমি ওই স্টুডেন্টকে বললাম যে কালকে গিয়ে স্যারকে বলবা স্যার ওয়েবি কার্ভ মেথডটা একটু বুঝাই দেন, তাহলে বুঝতে পারবা স্যার কেন কাটছে। হ্যাঁ, নাও 0 0 হতে এক্স ওয়াই এর দূরত্ব, এটা কি 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না? 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু ওয়াই অক্ষরেখা থেকে দূরত্ব কার মান? মডুলাস অফ এক্স। যদি বর্গ করি দুই পাশে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x স্কোয়ার। সব ডান পাশে নাও। এক্স স্কোয়ার কয়টা থাকবে? 3টা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। যে কারণে বলতেছিলাম এই যে এখানে লিখি নেই, মনে করি এটা লিখতে হবে। সলিউশনের প্রত্যেকটা ম্যাথের শুরুতে এটা লেখা আছে। হয়েছে? শর্তটা পরে বলো আমাকে। একটি বিন্দুর ওয়াই অক্ষ হতে দূরত্ব, একটি বিন্দুর ওয়াই অক্ষ হতে দূরত্ব মূল বিন্দু হতে দূরত্বের কয় গুণ? 3 গুণ। বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে যেহেতু সঞ্চার পথ বের করতে বলছে, তার মানে ওটাকে নিশ্চয়ই চলমান বিন্দু হওয়া লাগবে। তাহলে ধরে নাও, মনে করি বিন্দুটি পি এক্স কমা ওয়াই। শর্তটা লিখো। শর্ত মতে কি বলছে? ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে একটি বিন্দুর ওয়াই অক্ষ হতে দূরত্ব, একটি বিন্দুর মানে কার? এক্স কমা ওয়াই এর দূরত্ব। কেমন দূরত্ব বলো? মূল বিন্দু হতে তার দূরত্বের 3 গুণ। তাহলে 3 গুণন কোথায় থেকে? 0 0 হতে এক্স ওয়াই এর দূরত্ব। ওয়াই অক্ষ হতে দূরত্ব কার মান? এক্স এর মান। মডুলাস অফ এক্স সমান 3 ইন্টু মূল বিন্দু হতে দূরত্ব কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বর্গ করো এক্স স্কোয়ার, 3 বর্গ করলে 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার সমান লেখা যাবে 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। তাহলে 8x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল 0। হ্যাঁ, মাইনাস
ঠিক আছে, ম্যাথ পড়ে নাও পরেরটা। তোমাদের ব্যাচে কিন্তু আমি সবগুলা ব্যাচের থেকে বেশি পড়াই, এটা জানো? কারণ তোমাদের ব্যাচে আমি রেকর্ড করি, এটা একেবারে পুরো রেকর্ডেড থাকে, যেন যে রেকর্ড দেখে করবে তার যেন কোনো ছোট্ট একটা কিছু যেন মিস না যায়, এটা ইনশিওর করতে হয় রেকর্ডে, বুঝছো? তার মানে সব থেকে বেশি পড়ানো হয় তোমাদের ব্যাচে। রেকর্ড তো এই ব্যাচে করি। নাও, a,0 এবং 0,a বিন্দু দুটি হতে একটি সেটের যে কোনো বিন্দুর মানে কি, পি এর দূরত্বের বর্গের অন্তর সর্বদা কত, 2a। এইদিকে দেখো, ধরো এই বিন্দুটার নাম দিচ্ছি এ, তো মনে করো এই বিন্দুটার নাম দিচ্ছি ধরো বি। শর্ত কি বলছে শোনো, এ এবং বি বিন্দু দুটি হতে একে পি এর পি এর দূরত্বের বর্গের, এ হতে বি, এ এবং বি হতে কার দূরত্ব, তাহলে এ হতে পি এর দূরত্ব এটা, বি হতে পি এর দূরত্ব এটা, এ এবং বি হতে পি এর দূরত্বের বর্গের অন্তর সর্বদা কত। দেখো তো এই শর্ত কিনা, এখানে একটা মডুলাস দেওয়া উচিত। কেন মডুলাস দেওয়া উচিত, এটাও দূরত্ব, ধরো এই দূরত্ব হলো 3, এই দূরত্ব মনে করো 5, তাহলে দুটা দূরত্বের বিয়োগফল তো অ্যান্সার আরেকটা দূরত্বই আসবে, তাই এটা কি নেগেটিভ নেওয়া যাবে সেটা, এই কারণে ওটা মডুলাসের মধ্যে রাখতে হবে, কারণ এর মান তো নেগেটিভও হইতে পারে। নাও শর্ত এটা ধরে নাও, মনে করি সেটের একটি বিন্দু পি এক্স কমা ওয়াই, শর্ত মতে এ বিও ধরে নেওয়া উচিত, ধরি এ এত বি এত এবং সেটের একটি বিন্দু পি এক্স কমা ওয়াই। এখন আমরা দূরত্বটা বের করব, বলো এ থেকে পি এর দূরত্ব, রুট দেওয়ার তো দরকার নাই, এ থেকে পি এর দূরত্ব বলো, এক্স থেকে বাদ দাও, অভ্যাস ঠিক করো, এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স থেকে 0 বাদ যাবে এক্স স্কোয়ার প্লাস, কেন এই মাইনাস দিয়ে আবার গুণ হবে না, মাইনাস ওয়াই মাইনাস এ ইকুয়াল মডুলাস অফ 2a। এটাকে যদি ভাঙ্গাও এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একবারে যদি মাইনাস দিয়ে গুণ করে দেয়, এখানে মাইনাস 2ay আসতো, মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে প্লাস 2ay প্লাস এ স্কোয়ার আসতো মাইনাস এ স্কোয়ার ইকুয়াল মডুলাস অফ 2a, এরকম হবে। এক্স স্কোয়ার কাটে, ওয়াই স্কোয়ার কাটে, এ স্কোয়ার কাটে, প্লাসটা আগে লিখো, 2ay মাইনাস 2ax সমান মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস 2a, বাম পাশ থেকে কি কমন যাবে, 2a কমন গিয়ে কেটে যাবে কিনা, কেটে গেলে ডান পাশে কত থাকবে, এটাই সঞ্চার পথের সমীকরণ। আছে নেক্সট আছে, শীত শেষ, আমি তো শেষ হইনি এখনো, আমি তো আছি এখনো, লিখে নাও। এর আগে যেটা দেখলাম ওটা ছিল একটা নির্দিষ্ট শর্ত দেওয়া থাকবে, ওই শর্ত থেকে তুমি একটা সমীকরণে আসবা, বুঝছো কথা, একটা শর্ত সাপেক্ষে সমীকরণে আসলে ওটাকে বলা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। এবার আর ওই ডিরেক্টলি শর্ত দেওয়া থাকবে না, এবার একটা বিন্দু দেওয়া থাকবে, বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, ভুজ আর কোটি দেওয়া থাকবে, ওইখান থেকে আমরা সমীকরণে আসব, বিন্দু থেকে ডিরেক্টলি। এই ধরনের সমীকরণকে বলা হয়, পাশে লিখে নাও একটু, পরামিতিক সমীকরণ বলা হয়। পরামিতিক স্থানাঙ্ক থেকে পরামিতিক সমীকরণ বের করবো আমরা আর কি, পরামিতিক সমীকরণ বা পরামিতিক স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক যেটা, এটাকে বলা হয় পরামিতিক স্থানাঙ্ক। আচ্ছা,
পরামিতিক সমীকরণ কি রকম একটু দেখো, আগে একটু বুঝাই দিই। ধরো তোমাকে একটা বিন্দু দিবে, ধরো পি নাম দিলাম, পি একটা বিন্দু 3t² 5t, এরকম একটা বিন্দু দিবে। বিন্দু দিয়ে বলবে এই বিন্দু থেকে সমীকরণে আসো। কথা বোঝো? দেখো এই বিন্দুটার মধ্যে ভুজ এবং কোটি দুটাকে সেম চলক দিয়ে প্রকাশ করা হচ্ছে না? সেম চলক টি আছে কিনা? কোন একটা বিন্দুকে, বিন্দুর ভুজ এবং কোটি দুটার মধ্যে যদি সেম চলক দিয়ে প্রকাশ করা থাকে, এই ধরনের বিন্দুর স্থানাঙ্ককে বলা হয় পরামিতিক স্থানাঙ্ক। কেমন কেমন শোনো একটু। ধরো এরকম আছে, এ একটা বিন্দু আছে, ধরো 2 - 5k, 3k, এটা মনে করো আছে। তো এ বিন্দুটাকে ভুজ এবং কোটি দুটাকে সেম চলক দ্বারা প্রকাশ করা হচ্ছে কিনা, সেম চলক আছে কিনা কে, এই ধরনের স্থানাঙ্ককে বলা হয় পরামিতিক স্থানাঙ্ক। আরো বুঝো, মনে করো ধরো সি নামের একটা বিন্দু আছে, সি বিন্দু হলো 3 sin θ, 2 cos θ। ভুজ কোটি দুটাকেই থিটা দ্বারা প্রকাশ করা আছে, থিটা চলক দ্বারা প্রকাশ করা আছে। তো এই ধরনের স্থানাঙ্ককে বলা হয় পরামিতিক স্থানাঙ্ক। কথা কি বুঝছো? তো এগুলো হলো পরামিতিক স্থানাঙ্ক। এখান থেকে আমরা সমীকরণ যাব, সঞ্চার পথে সমীকরণে যাব। আর ওই যে টি দেখতেছো, যে চলকটা দেখতেছো, যে চলক দ্বারা প্রকাশ করা হচ্ছে, এই চলকটাকে বলা হয় পরামিতি। ধরো টি, কে, থিটা যেগুলো দেখলাম ওটাকে বলা হয় পরামিতি। এখন নিয়ম শোনো, নিয়ম ফিক্সড। বিন্দু থেকে কিভাবে সমীকরণে যাবা? সমীকরণ হইতে হইলে তোমার তো চলক লাগবে। এক্স ওয়াই ছাড়া সমীকরণ বলবা? এক্স আর ওয়াই নিশ্চয়ই থাকতে হবে। তো আমরা এক্স আর ওয়াই নিয়ে আসার জন্য আমরা করব কি, এই ভুজ যেটা থাকবে ওটাকে ধরে নিব এক্স, কোটি যেটা থাকবে ওটাকে ধরে নিব ওয়াই। ধরে নেওয়ার পরে পরামিতিটা তুলে দিব। দেখা দিচ্ছি দুটা স্টেপ। ধরে নিবা এভাবে, দেখো ভুজটাকে ধরে নিবা এক্স, আর কোটি যেটা ওটাকে ধরে নিলা ওয়াই। এবার করতে হবে কি, পরামিতিটা তুলে দিতে হবে। পরামিতি কোনটা? তাহলে কাজ হচ্ছে যে কোনো একটা থেকে টি এর মান বের করে আর একটাতে বসাও, কাজ শেষ। কোনটা থেকে টি এর মান বের করা ইজি? তাহলে টি এর মান তোমার কি হবে? y/5 হইল। এই টি এর মানটা আমি এখানে বসাচ্ছি, x = 3 × y/5 তার উপরে স্কোয়ার। তাহলে x = 3 × y² হ্যাঁ 25, আর গুণ করো 25x = 3y², এক পাশে নিয়ে আসলে 25x - 3y² দেখো তো সমীকরণ আসছে কিনা। এটা হলো বিন্দু থেকে সমীকরণে আসার উপায়। আবার দেখো কি নিয়ম, নিয়ম হচ্ছে ভুজটাকে ধরে নিবা তুমি x, আর কোটিটাকে ধরে নিবা তুমি y। ধরে নেওয়ার পরে পরামিতিটা তুলে দিবা। পরামিতি কে? ওখানে কে তুলে দিবা। তার মানে যে কোনো একটা থেকে কে এর মান বের করে আরেকটাতে বসাবা। কোনটা থেকে কে এর মান বের করা ইজি? তাহলে তুমি ওয়াই থেকেই বের করবা, আমি এক্স থেকে বের করে দেখাচ্ছি। আমি কঠিনটাই করি, তুমি সহজটা করো। দেখো আমি এখান থেকে কে এর মান বের করবো, বের করে ওখানে বসাবো। কে এর মান বের করি, তাহলে এক্স থেকে প্রথমে বাদ দিব কত? 2 সমান কত? -5k। তাহলে কে এর মান হচ্ছে তোমার -x - 2/, এটা কিনা কে এর মান। এই কে এর মানটা নিয়ে এসে আমি এখানে বসাচ্ছি। তাহলে y = 3 × কে এর জায়গায় বসবে, মাইনাসটা সামনে দিয়ে দিই, -x - 2/5। এই 5 এই পাশে পাঠাও, 5y সমান লেখা যাবে -3x + 6। সবগুলাকে এক পাশে নিয়ে আসো, তাহলে 3x প্লাস হয়ে যাবে, 5y তো এই পাশে প্লাস আছেই, 6 এই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। দেখো তো সমীকরণ পাইছো কিনা। এটাই পরামিতিক সমীকরণ। তুমি অন্যভাবেও করতে পারো, একই জিনিসই আসবে অ্যান্সার।
নাও, তাহলে কি করা উচিত বলো? x সমান ধরে নিবা 3 sin থিটা, y সমান ধরে নিবা 2 cos থিটা। ধরে নেওয়ার পরে পরামিতিটাকে তুলে দিতে হবে। পরামিতি কোনটা? থিটা তুলে দিবা। তা থিটা তুলে দেওয়ার জন্য তুমি একটা কাজ করো, আগে আগে সাইন থিটা আর কস থিটার মান বের করে নাও। সাইন থিটার মান হচ্ছে x/3, এটা 1 নাম্বার ইকুয়েশন। কস থিটার মান হচ্ছে y/2। সাইন আর কজের মানটা বের করে, ত্রিকোণমিতিক রাশি থাকলে এদের মান আগে বের করে নিবা। নিলাম, থিটা তুলে দেওয়া লাগবে। বলো দেখি সাইন আর কজের সাথে কি এমন কাজ করলে থিটা উঠে যায়? স্কয়ার করে দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান কত? থিটা কি থাকলো? তাহলে সাইন স্কয়ার হওয়া লাগবে, কজ স্কয়ার হওয়া লাগবে, মাঝখানে কি হওয়া লাগবে? প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, তার মানে বর্গ করে কি হওয়া লাগবে? যোগ। তাহলে আমি করব কি, 1 নাম্বার সমীকরণের উপরে স্কয়ার করব, যোগ 2 নাম্বার সমীকরণের উপরে স্কয়ার করব। বাম পাশে আগে করি, বাম পাশে বর্গ করলে এটার হবে সাইন স্কয়ার থিটা, যোগ বাম পাশে বর্গ করলে হবে কজ স্কয়ার থিটা। এবার আসো ডান পাশে, ডান পাশে করি যদি, তাহলে এক্স স্কয়ার বাই 9 হবে। আর ডান পাশে যদি বর্গ করে যোগ করি তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার বাই 4 হবে। থিটা কি থাকবে? 1 সমান লসাগু কত? 36। তাহলে এখানে হবে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। তাহলে সমীকরণটা হচ্ছে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার সমান 36। এটা একটু মনে রাখো, এই সামনের পরের অনুশীলনীটাতেও আছে, 3তেও আছে। সাইন এবং কস থাকলে তুলে দেওয়ার উপায় হচ্ছে বর্গ করে যোগ, এখান থেকে সমীকরণ আসে। বলো, ধরো এরকম আছে 5 sec থিটা 5 tan থিটা, মনে করো এরকম আছে। বলো তো প্রসেস কি? আগেই বর্গ করে বিয়োগ করো না, আগে তো ধরে নিবাও। x সমান ধরে নেওয়া যাবে 5 sec থিটা, y সমান ধরে নেওয়া লাগবে 5 tan থিটা। কার কার মান বের করে নিবা? sec থিটা সমান লেখা যায় x/5, tan থিটা সমান লেখা যায় y/5। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। সেক এবং ট্যানের সাথে কি এমন কাজ করলে উঠে যায়? বর্গ করে বিয়োগ। তার মানে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা হচ্ছে তোমার 1। তাহলে বর্গ করে বিয়োগ করা লাগবে। তাহলে বর্গ করে যদি বিয়োগ করো, 1 উপরে স্কয়ার মাইনাস 2 উপরে স্কয়ার, তাহলে 1 উপরে স্কয়ার করলে বাম পক্ষে আসবে সেক স্কয়ার থিটা, আর এখানে আসবে ট্যান স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান এক্স স্কয়ার বাই 25 মাইনাস ওয়াই স্কয়ার বাই 25। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা কত? 1 সমান 25 লসাগু, তাহলে আসবে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে সমীকরণটা হবে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান 25। এরকম হয়েছে? ধরো পি বিন্দু এরকম আছে, আর করতে ইচ্ছা করতেছে না? আচ্ছা, এই স্লাইড শেষ, এই স্লাইড লাস্ট স্লাইড এই অনুশীলনে। ধরো এরকম আছে 2 sin থিটা, আর কি দিলাম? কোসেক থিটা। নিয়ম কি বলো? আগে তুমি ধরে নিবা x সমান লেখা যায় 2 sin থিটা, y সমান লেখা যায় কোসেক, না কোসেক, SEC, কোসেক থিটা।
তাহলে তুমি আগে সাইন থিটার মান বের করে নিবা। সাইন থিটার মান হলো x/2 আর কোসেক থিটার মান তো y। কোসেক থিটা মনে থাকে না, কোসেক থিটার মান হচ্ছে y। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। বুঝছো? হইল? এবার তোমার করা লাগবে কি, থিটা তুলে দিতে হবে। সাইন আর কোসেকের সাথে কি এমন কাজ করলে থিটা উঠে যায়? দুটা যদি গুণ করো, তাহলে গুণ করলে ধরো সাইন থিটা আর গুণ করলে কোসেক থিটা মানে কি 1/, তাহলে সাইন আর সাইন কেটে যাবে কিনা? তাহলে এই ক্ষেত্রে গুণ করতে হবে। এক গুণন 2। তাহলে সাইন থিটা গুণন কোসেক থিটা, তাহলে x/2 গুণন কত? y। তাহলে সাইন থিটা থাকলো, কোসেক থিটাকে লেখা যায় 1/sin থিটা সমান xy/ কত? 2। তাহলে এই পাশে কেটে গেলে কত হবে? আর গুণ করলে xy সমান কত হবে? এটাই সমীকরণ। আচ্ছা, লাস্ট আরেকটা। কিভাবে করবা? x সমান 3 + 2 sin থিটা আর y সমান 5 - cos থিটা। আগে sin থিটা আর cos থিটার মান বের করে নাও। x - 3 সমান লেখা যায় 2 sin থিটা। তাহলে sin থিটার মান x - 3/2, এটা ধরো 1 নাম্বার। cos থিটার সমান একবারে লিখলাম 5 - y হবে। তুলে দিতে হবে পরামিতিটা, অর্থাৎ থিটা তুলে দিতে হবে। সাইন আর কজের সাথে কি করলে উঠে যায়? বর্গ করে যোগ। তাহলে বর্গ করে যোগ করব, 1 এর উপরে স্কোয়ার যোগ 2 এর উপরে স্কোয়ার। বাম পাশে যোগ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 হয়ে যাবে। এখানে হবে x - 3 হোল স্কোয়ার বাই 4 প্লাস 5 - y হোল স্কোয়ার। তাহলে 1 ইকুয়াল, উপরে হচ্ছে তোমার, আচ্ছা লসাগু হলো আমার 4। 4 যদি লসাগু হয় তাহলে উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, ভেঙে দিলাম একবারে, 6x + 9 প্লাস 4 ইন্টু, এটাকে যদি ভেঙে দিই 25 - 10y প্লাস y স্কোয়ার, এরকম আসে। ভেঙে দিলে একবারে 4 এই পাশে পাঠিয়ে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 6x + 9 প্লাস 4 × 25 কত হয়? 100। 100 - 40y প্লাস 4y স্কোয়ার। সব যদি ওই পাশে নেই, সব ডান পাশে যদি নেই, তাহলে এক্স স্কোয়ার তো আছে একটা, 4টা y স্কোয়ার আছে, এক্স আছে -6টা, -6টা এক্স, ওয়াই আছে -40টা, 100 আর 9 যোগ করলে 109 থেকে 4 বাদ দিলে 105। 105 = 0, এইটার সঞ্চার পথের সমীকরণ এটা। তো যদি ডিরেক্টলি বিন্দু দেওয়া থাকে তাহলে এইভাবে প্রথমে x ধরে নিবা, y ধরে নিবা, তুলে দিবা। নাও, এই চ্যাপ্টারও শেষ। নেক্সট ক্লাসে শুরু হবে 3E সমীকরণ। ঠিক আছে?